কান্না করো না পল্টুদা, যা হয়েছে সব ভুলে যাও। লেওরা বিয়ের পর থেকে আমি তোর বৌদিকে ছুঁয়েও দেখিনি, আর ওই শান্তির ছেলে ভস্রী বাবা আমার সব শেষ করে দিল। কষ্ট পেও না পল্টুদা, দেখবে সব ঠিক হয়ে যাবে। বাড়া কি ঠিক হবে রে? আমি লেওড়াই চোদনাকে কতবার বলেছি বউকে একটু হানিমুনে নিয়ে যা। কি রে লেওড়া বলিনি? এখন দিলে তো? হ্যাঁ, ভস্রী বাবা গাঁটটা মেরে দিলে তো? তখন লেওড়া এত করে বললাম শুনলি না, এখন দেখ কেমন লাগে। আমি কি জানতাম নাকি যে ভস্রী বাবা আমার বউয়ের এত বড় সর্বনাশ করে দেবে? পল্টুদা, বাড়ি গিয়ে বৌদির সাথে কথাবার্তা বলে সব মিটিয়ে নাও। চোদনা কি মিটাবে রে বাঞ্চোদ? বাড়াতে বাড়ি গিয়ে মালটাকে আগে ডিভোর্স দেখি যা। কিন্তু আমি তো আমার বউকে খুব ভালোবাসি। আরে ধুর মারা, তোর ভালোবাসার পুঙ্গা মারি। লেওড়া ভস্রী আমার সাথে পকপক করবে আবার ভালোবাসা? যা মারা যা, এখানে গুদুর গুদুর না মারিয়ে বাড়ি যা। গুরুদেব, এটা কি হাল হয়েছে আপনার? শুয়োরের বাচ্চা, দেখতে পাচ্ছিস না কি হয়েছে? বাড়া 3-4টে ছেলে আমার ক্যাম্পে ঢুকে আমাকে ঠাপিয়ে দিয়ে গেল। তুই কি বাড়া বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাল ছিঁচিলিস নাকি রে? মানে গুরুদেব, আমি অনেক চেষ্টা করেছিলাম ঠেকানোর, কিন্তু পারিনি। তা কি করে পারবি? আমাকে ঠাপ খেতে দেখে তো ভালোই মজা লাগছিল তোর। লেওরা এইভাবে কেলিয়ে হাড় করে থেতো করে দিয়ে গেল। এবার তো দেখছি বাটি হাতে রাস্তায় বসতে হবে। চোদনা এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বাল দেখছিস? আমাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চ। আচ্ছা আচ্ছা গুরুদেব, চলুন চলুন। তোমাকে লেওরা বিয়ে করাই আমার ভুল হয়েছে। বাড়া মা হওয়ার ইচ্ছা হয়েছে তোমার? মা? হ্যাঁ, লেওরা বন্ধুদের সামনে আমার মান সম্মান সব শেষ হয়ে গেল। দেখো, তোমাকে আমি অনেকদিন ধরে বলেছি, এখন তুমি যদি না শোনো তো আমি কি করব? কি করবে মানে? তাই বলে কি ভস্রী বাবার কাছে যেতে হবে নাকি? বাড়া তোমাকে আমি ডিভোর্স দেবো, ডিভোর্স। এই কি হয়েছে রে পল্টু? বৌমার সাথে ওইভাবে ঝগড়া করছিস কেন? দেখো বাবা, তুমি যেটা জানো না সেটা নিয়ে কথা বলবা না। এটা আমার আর ওর ব্যাপার, তুমি যাও এখান থেকে। কি হয়েছে? কি বললি? যত বড় মুখ নেই তত বড় কথা, মেরে তোর মুখ ভেঙে দেবো। কোনো কাজকর্মের বেলায় নেই, ইনকামের বেলায় নেই, আবার বইয়ের উপরে গরম। আর একবার যদি শুনি তুই বৌমার সাথে ঝগড়া করেছিস, তাহলে তোর কপালে কষ্ট আছে বলে দিলাম। তোমার জন্য বাড়া আজকে বাবাও আমাকে উল্টো পাল্টা কথা বলে গেল। লেওরা তোমাকে তো আমি ডিভোর্স দেবই, এই বলে গেলাম। বন্ধুরা, আইপিএল খুব শীঘ্রই আসছে, তাই তোমরা কি বিশুদ্ধ উচ্ছ্বাস ও আনন্দের জগতে ডুব দিতে প্রস্তুত? বাজারের হাজারো আকর্ষণীয় গেমগুলির মধ্যে আজকে আমরা একটি অ্যাডভেঞ্চার গেমের কথা বলবো, যেটির নাম হলো অ্যাভেটার। এই গেমটি তোমাদের আত্মা ও পালস রেটকে বাড়িয়ে দেবে। মোস্ট বেটের সব থেকে সেরা গেমগুলির মধ্যে এটি হলো একটি। মোস্ট বেট হলো একটি লাইসেন্সপ্রাপ্ত নাম্বার 1 গ্লোবাল গেমিং প্ল্যাটফর্ম। প্লেনটি টেক অফ করার আগেই ক্যাশ আউট ক্লিক করার জন্য প্রস্তুত হও এবং জেতার জন্য ক্লিক করে অপেক্ষা করো। দেখেছো কতটা অনায়াসে ও সহজেই তোমরা জিততে পারবে। এছাড়া মোস্ট বেটে রয়েছে জেটেক্স, আন্দারবাহার ও ক্র্যাশ এর মতন আরো অনেক গেম। তোমরা যদি আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 ব্যবহার করে রেজিস্ট্রেশন করো, তাহলেই তোমরা পেয়ে যাবে 34,000 টাকা পর্যন্ত বোনাস ও 250টি ফ্রি স্পিন। এছাড়াও মোস্ট বেটে গুগল পে, ফোন পে এবং পেটিএম এর মাধ্যমে খুব সহজেই ডিপোজিট করতে পারবে। মোস্ট বেট তার খেলোয়াড়দের 100% নিরাপত্তা নিশ্চিত করে। আরো তোমরা পেয়ে যাবে 24/7 কাস্টমার সাপোর্ট। তাই আমার দেওয়া লিঙ্কে ক্লিক করো এবং আমার দেওয়া প্রোমো কোড স্ল্যামফক্স 888 দিয়ে রেজিস্ট্রেশন করো, আর পেয়ে যাও অনেক বোনাস ও 250টি ফ্রি স্পিন। আরে পল্টু। হ্যাঁ কাকা, বলো। তুমি তো আমাকে মিষ্টি খাওয়ালে না, মিষ্টি কই? মিষ্টি? কেন মিষ্টি খাবো কেন? আরে তোমার বউ ভস্রী বাবার কাছে গেছিল, তুমি বাবা হবে, তা মিষ্টি খাওয়াবে না? মানছি আমরা একটু দূরের লোক, তাই বলে কি এত বড় একটা খুশির খবরে একটু মিষ্টি মুখো করবো না? হ্যাঁ কাকা, খাওয়াবো না কেন? তুমি বাড়ি যাও, আমি একটু পরেই মিষ্টি নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে, আমি কিন্তু অপেক্ষা করবো। না না, তোমাকে অপেক্ষা করতে হবে না, তুমি বাড়ি যাও, আমি এক্ষুনি সেটা ভরে মিষ্টি নিয়ে যাচ্ছি। তারপরে পুরো গুষ্টি ধরে গাড় ফুলিয়ে খেও। আচ্ছা আচ্ছা। লেওরা পুরো গ্রামে আমার মান সম্মান সব গাড় মারা হয়ে গেল। কি বলছো কি পল্টুদা? সারা গ্রাম জেনে গেছে? এবার তো দেখছি তোমার মান সম্মান সব গারমারা হয়ে যাবে। বাড়া রাস্তা দিয়ে বেরোতেও এখন ভয় লাগছে। যে সুরে বাচ্চা দেখছে সেই বলছে মিষ্টি খাওয়া।
ভোদা আমি বালছেড়ে ক্লাবের প্রধান, কোনো চোদনা আর আমাকে মানবে? কাল থেকে দেখছিলে ওরা মুখে রুমাল বেঁধেই আমাকে রাস্তায় বেরোতে হবে। পল্টুদা চাপ নিও না, আমি একটু ভেবে দেখছি কি করা যায়। তুই আর কি ভাববি, গ্রামের লোক যা ভাববার লেওরা ভেবে নিয়েছে। জীবনটাই বাড়া পুরো তামা তামা হয়ে গেল আমার। পল্টু তাড়াতাড়ি তোর বাড়িতে চল, কেলো হয়ে গেছে। কেলো হয়ে গেছে মানে কি হয়েছে? আর বলিস না বাড়া, ক্লাবে আসার সময় আমি তোকে ডাকার জন্য তোর বাড়িতে গেছিলাম, তারপরে আমি তোর বাড়িতে দেখলাম। কি হলো বাড়া, পল্টুদের বাড়িতে এত ভিড় কেন? পল্টু কি এর বউকে ধরে কেলাচ্ছে নাকি? কি যে হচ্ছে বাড়া, কিছুই তো বুঝতে পারছি না। এই চোদনাগুলো এত ভিড় করে আছে কেন? না, এই টাকলা চোদাকে জিজ্ঞাসা করি কি হয়েছে। কাকু বলছি যে বাড়া এখানে কি হয়েছে, এত ভিড় কেন? আরে আমাদের পল্টু আছে না, ওর বউয়ের তো বাচ্চা হবে। হঠাৎ নাকি পেটে ব্যথা উঠেছে, হসপিটালে যাওয়ার টাইম নেই, তাই ঘরেই বাচ্চা হচ্ছে। এই গার মেরেছে, এটা আমি কি শুনলাম? লেওরা এত তাড়াতাড়ি বাচ্চা কি করে হলো? ব্যাপারটা তো খুব একটা ভালো লাগছে না, পল্টুকে জানাতে হবে দেখছি। এই গার মেরেছে? এইসব কি বলছিস? কালকেই ভস্রী আমার সাথে পক পক করে আসলো আর আজকেই বাচ্চা? হ্যাঁ রে বাড়া, তাই তো শুনলাম। পল্টুদা এতে হেভি খবর, তোমার বাচ্চা হবে। হাট গুদমানি, ওটা কি আমার বাচ্চা নাকি? বাঞ্চে ওটা ভস্রী বাবার বাচ্চা, আমার বাচ্চা না। সে যাই হোক, তুমি বাবা হচ্ছে এটাই আসল কথা। হ্যাঁ বাড়া হ্যাঁ। খুব মজা লাগছে না রে চোদনা? শান্তির ছেলে তোর দাঁতের গার মেরে দেবো দেখবি। চলো পল্টুদা, তোমার বাড়িতে গিয়ে আমরা সবাই দেখে আসি। লেওড়া যাবে আমার, তোরা গিয়ে গার মারা গিয়ে। সে যাবা যাবা না যাবা না যাবা, চল ফুটো আমরা যাই। হ্যাঁ বাড়া হ্যাঁ, চল চল। বাবা আপনি এসেছেন? আরে মা, তোর বাচ্চা হবে আর আমি আসবো না, তাই হয় নাকি? এই দেখুন বাবা, আপনার আশীর্বাদে আমার একটা মেয়ে হয়েছে। হ্যাঁ মা, আমি খুব খুশি হয়েছি। এ কি বাড়া, ভস্রী বাবা এখানে কি করছে? ফুটো, এই শান্তির ছেলেকে পল্টুদা দেখলে সেটা ভাঙবে রে। এই তোদেরকে কেমন যেন একটা চেনা চেনা লাগছে। লেওরা কোথায় যেন দেখেছি। কোথায় আবার? কালকে থেকে বাস দিয়ে ঠাপিয়ে আসলাম, মনে নেই? তার মানে আমার ক্যাম্পে ঢুকে তোরাই আমাকে কেলিয়েছিস? হ্যাঁ বাড়া, বাঞ্চত তুই এখানে কি বাস ছিটতে এসছিস? তা আসবে না, ভাতার হয়তো। শান্তির ছেলেটা আমার বউর সাথে পক পক করেছে, ওর বাচ্চা হয়েছে, আরো আসবে না? এইসব তুমি কি বলছো? আমার তো মাথায় কিছুই ঢুকছে না। কি বলছি, শান্তির ছেলে কিছু বোঝো না? না বাড়া, তোর জন্য আজকে আমার পাড়ায় আমার মান সম্মান চলে গেছে। চুদির ভাই আমার বউর সাথে পক পক করে আবার আমার বাড়িতে এসেছিস, তোর এত বড় সাহস? এ বাবা, না না না, তুমি আমাকে ভুল বুঝছো পল্টু। এটা তোমারই মেয়ে, আমি কিছু করিনি। কে বাড়া কিছু করিসনি? তাহলে কি মেয়েটা পুঙ্গা মেরে আসলো নাকি? এ ফুটো ল্যাংচা, এই শান্তির ছেলে সেটা ভাঙতো। পল্টু বাবা, আমি সত্যি কিছু করিনি, তুমি ভুল বুঝছো আমাকে। ভুল বুঝছি? আমি ভুল বুঝছি? মা কাজুদা কি হলো? কি হলো?